নমস্কার বন্ধুরা, তো আজ আপনাদেরকে নিয়ে আসলাম লোকনাথ বাবার জন্মতীর্থস্থান লোকনাথ ধাম আশ্রম। এই জায়গাটা এমনই এক জায়গা, যতবারই আসবেন তার মন প্রাণ জুড়িয়ে যাবে এবং যতবারই আসবেন এবং বারবারই আসতে ইচ্ছা হবে এই লোকনাথ ধাম আশ্রমে। এখানে দেশ দেশ থেকে প্রচুর লোকজন আসেন এই আশ্রমে পুজো দিতে। অনেকে আসেন বিভিন্ন রকমের মানত করে লোকনাথ ধাম আশ্রমে পুজো দিতে, আর অনেকে আসেন নতুন গাড়ি কিনলে গাড়ি কিনলে এখানে পুজো দিতে। আবার অনেকে আসেন বাচ্চার মুখে অন্নপ্রসাদ তুলে দিতে। আবার 19শে জ্যৈষ্ঠ লোকনাথ ধাম আশ্রমে লোকনাথ বাবার তিরোধায়ন উপলক্ষে এই দেশ বিদেশ থেকে লাখো লাখ লোক আসেন এই লোকনাথ আশ্রমে পুজো দিতে। তো আপনারা সাথে থাকবেন। আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আশ্রমের বিভিন্ন অংশগুলো। তাছাড়া এখানে রয়েছে দুপুরবেলা আপনার আশ্রম থেকে ভোগ প্রসাদ দেওয়ার ব্যবস্থা। ভোগ প্রসাদ নেওয়ার জন্য আপনাকে মেন গেটের পাশ থেকে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাটতে হবে। রাজভোগ নেওয়ার জন্য টিকিট নেবে 80 টাকা, আর খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য টিকিট নেবে 40 টাকা করে। দুপুর 1:30 থেকে ভোগ প্রসাদ ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়ে থাকে। এছাড়াও আপনাকে পার্সেল করে নেওয়ার ব্যবস্থা রয়েছে। এই জাতীয় বিভিন্ন রকমের ধর্মীয় তীর্থস্থানগুলো, দুর্গাপূজা, কালী পূজা, বিভিন্ন রকমের নামে পুজোগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর আগেও আমার প্রচুর ভিডিও বিভিন্ন তীর্থস্থান ও পুজোগুলোর ভিডিও দেওয়া রয়েছে। আর সাথে একটা সাবস্ক্রাইব, লাইক এবং একটা শেয়ার করে নেবেন, আর বেল আইকন প্রেস করে নেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। মন্দিরের চূড়া রয়েছে দিকটায়। মন্দিরের ভিতরে ঢোকার জন্য এদিকটা মেন গেট। এদিকটায় জুতা রেখে যেতে হবে, কারণ মন্দিরের ভিতরটা জুতা রেখে যাওয়া যায়, জুতা নিয়ে যাওয়া যায় না। এদিকটা জুতা জমা রাখা যায়। জুতো 2 টাকা করে নেয় পার হেড, আর হেলমেটের জন্য নেয় 5 টাকা করে। এদিকে জমা রেখে আপনি মন্দিরের ভিতরে ঢুকতে হবে। এদিকে রয়েছে গাড়ি পার্কিং। বিকালবেলা এদিকটায় মার্কেট বসে, দোকানদার ওই পাশটায় রয়েছে মার্কেট, পিছনের সাইডটা। এদিকটা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আগে এদিকটা মার্কেট বসতো, সাধারণত গ্রামাঞ্চল থেকে যারা শাকসবজি নিয়ে আসে এই জায়গায় বসতো, কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে গাড়ি পার্কিং হয়ে গিয়েছে টোটালি। আনতে হবে যারা দূর দূরান্ত থেকে আসেন। এখানে রয়েছে মাঠে বসে বিশ্রাম করা যায় শীতের সকালটায়। এদিকটা রয়েছে গেস্ট হাউস, যারা থাকতে চায় গেস্ট হাউসে থাকার ব্যবস্থা রয়েছে। এই শীতের দুপুরে অনেকে মাঠে বসে গায়ে রোদ লাগাচ্ছেন। আপনাদের আন্তরিক প্রতি শুভেচ্ছা এবং নমস্কার জানাই। যে সমস্ত ভক্তবৃন্দ এখনো দুপুরে ভ্রমণ করবার জন্য কুপন সংগ্রহ করেননি, তাদের কাছে অনুরোধ করবো আমাদের মন্দির পরিচালিত বিক্রয় বিভাগ। আপনারা যে কোনো দান বিভাগ থেকে কুপনগুলো সংগ্রহ করতে পারেন। বিভিন্ন রকমের মন্দিরের সামগ্রী কুপন পাওয়া যাচ্ছে। আমাদের এই 3টে কাউন্টার থেকে একান্ত পুজোর কুপন সংগ্রহ করুন। বেলা 1টা পর্যন্ত কুপন দেওয়া হবে, 1টার পর কুপন দেওয়া বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ, 1টার মধ্যে কুপনটি সংগ্রহ করবেন। বেলা 12টা 30 1 টাকার কিছুক্ষণের মধ্যে কুপনের ভোগ পূজা শুরু হবে, আর কিছুক্ষণের মধ্যে কুপনের ভোগ পূজা শুরু হবে। আপনারা কুপনটি সংগ্রহ করুন আমাদের 3টে দান বিভাগ থেকে। এদিকটা রয়েছে, পিছনটা রয়েছে মার্কেট। যারা দূর দূরান্ত থেকে আসেন, চাকলাধাম থেকে কিছু মার্কেট করতে পারেন এদিকটাই। পিছনটা অনেকটা বড় মার্কেট রয়েছে। আর অনেকে মন্দিরের চত্বরে বসে বিশ্রাম নিচ্ছেন। যেহেতু ভোগ শুরু হবে, ভোগের প্রসাদ বিতরণ শুরু হবে দুপুর 1টার পর থেকে। দোতলা সিস্টেম রয়েছে এখানটায় অনেকে বিশ্রাম করার জন্য। ঠিক নিচেতে রয়েছে শিব মন্দির। অবশ্য আমার এর আগেও 2-3 বার আসা হয়েছে অলরেডি।
এই চাকলা ধাম মন্দিরে। এখানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসেন, প্রতিদিনই প্রচুর ভিড় লেগে থাকে। আর পুজোর সময় যখনই যখনই লোকনাথ বাবার তিরোধাম দিবস বা জন্মতিথি দিবস, প্রচুর লোক হয়ে থাকে। প্রচুর লোক দূর দূরান্ত থেকে, দেশ থেকে লোক আসেন এই চাকলা মন্দিরে পুজো দেওয়ার জন্য। এদিকে রয়েছে শিব মন্দির ভিতরটাই। আমি এর আগেও দুবার এসেছি এই মন্দিরটায়, আজ 3 বছর পরে ফের আবার আসা। এদিকটায় রয়েছে শিবের নন্দী। লোকনাথ বাবার পুরনো মন্দিরে এখনও রয়েছে সে খড়ের চালা দেওয়া, যেখানে এই খড়ের চালা ঘরে যেখানে লোকনাথ বাবা জন্মগ্রহণ করেছিলেন সেই স্মৃতি আজও ধরে রাখা হয়েছে এই খড়ের চালার মাধ্যমে। এদিকটা রয়েছে পুজো দেওয়ার জন্য অনেক বড় লাইন করেছে এখানে। যদিও আমরা প্রথম দিকটা এই পুজো দিয়ে পুজোর কাজটা সেরে নিয়েছি। এই দাদা একজন যাবে, ওই যে ও দাদা তাড়াতাড়ি দেখি जा
তো আজ প্রায় 3 বছর পরে আবার ফের চাকলা লোকনাথ ধাম আশ্রমে আসা। তো আজ প্রচুর লোকের আগমন করেছে। আজ সোমবার। তো আমি এসেছি আমার দাদার ছেলে করে নাতি। তো ওর মুখে অন্নপ্রাশন আজ। প্রচুর লোকের আগমন করেছে আজ। এদিকটায় রয়েছে বেদি, এখানে যোগ্য করা হয় এখানটায়। সকালবেলাটা প্রচুর সকাল 11 প্রায় 11:30 12টা বাজে। এখন প্রচুর লোকের লাইন ধরেছে চাকলা মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে অলরেডি। তো এখন ঘুরে ঘুরে দেখা আর প্রসাদ নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে। এদিকটা রয়েছে সে পুরনো মন্দির লোকনাথ বাবার। এখনো সে উপরটা রয়েছে খড়ের দেওয়া চাল। আর মূল মন্দির মূলত এটাই, এর ভিতরটাই। আর এদিকটায় নতুন মন্দির করা হয়েছে। তো অনেক বছর হয়েছে যেটা নতুন মন্দির। আজ প্রচুর লোকের আগমন ঘটেছে। আর যদিও কোনো আলাদা কোনো পুজোর কোনো ব্যাপার নেই, সবাই যে যার ব্যক্তিগতভাবে পুজো দেওয়ার জন্য চাকলা মন্দিরে এসেছেন আজ। শীতের দুপুরে প্রচুর লোক মাঠের মধ্যে গায়ে রোদ লাগাচ্ছেন, মানে বিশ্রাম নেওয়ার জন্য। এদিকটায় অনেকে মাঠে বসে আছেন, অনেকে মন্দির চত্বরে বসে আছেন।